আমরা বানাবো তালের বড়া বা তালের গুলগুলি বা তালের ফুলরি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম আছে। চলুন তাহলে শুরু করি রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো। বর্ষাকালে এই তালের বড়া খেতে দারুণ লাগে। চলুন তাহলে রেসিপিটা কিভাবে বানাচ্ছি দেখে নিই। প্রথমে তালটাকে ভালো করে ছাড়িয়ে নেব। দেখুন আমি কিভাবে ছাড়াচ্ছি। ওপরের যে শক্ত অংশটা ওটা ছাড়িয়ে নেওয়ার পর একটু আঙুল দিয়ে জোরে প্রেস করলেই ওটা তিনটে টুকরো হয়ে যাবে। এখানে দেখুন আমি যেভাবে করছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে করছি। এই তালটা দেখে নেওয়ার পদ্ধতি হচ্ছে, এটা যদি একটু কালো হয় তালটা, তাহলে ভাববেন যে তালটা ঠিক আছে। আর একটু যদি সাদা টাইপের তাল হয় তাহলে ওটা তিতো হয়ে যাওয়ার চান্স থাকে। দেখুন আমি ছালটাকে টুকরো টুকরো করে ওপর থেকে কালো ছালটাকে আলাদা করে নিলাম। এখানে তিনটের মতো আঁঠি আছে, তিনটে আলাদা আলাদা করে নিয়েছি। এবার একটা বড় কড়া নিয়েছি, কড়ার ওপরে এখানে একটা প্লাস্টিকের ঝুড়ি উল্টো করে দিয়ে ওটাকে ঘষছি। ওটাকে ভালো করে ঘষলে ওটার থেকে মাড়টা যেটা থাকে সেটা বেরিয়ে আসবে। আপনাদের কাছে যদি বাঁশের যে ঝুড়ি হয় সেই ঝুড়ি থাকে সেটা দিয়েও করতে পারেন, সেটা দিয়ে অনেক সুন্দর হয়। প্লাস্টিকের ঝুড়ি দিয়েও করা যায়, কিন্তু প্লাস্টিকের ঝুড়িতে একটু সময় বেশি লাগে। তারপর এখানে আমি দুটো বড় বাটির চালের গুঁড়ো নিয়েছি আর হাফ বাটির থেকে একটু বেশি আটা নিয়েছি। আপনারা পরিমাণটা 2:1 হিসেবে দেবেন। এরপর এখানে 2 টেবিলস্পুনের মতো মৌরি দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়েছি। এখানে 1.5 টেবিলস্পুনের মতো নুন দিয়েছি আর হাফ নারকেল কুড়ে রেখেছিলাম, ওই নারকেল কুড়োটা দিয়ে দিয়েছি। এরপর হাফ টেবিলস্পুনের মতো খাওয়ার সোডা দিলাম এবং এখানে দুটো বড় বাটির চিনি রেডি করে রেখেছিলাম, আমি এখানে 1.5 বাটির মতো চিনি দিয়েছি। এরপর যে তালের প্লামটা বের করে রেখেছিলাম ওটা দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এই মাখাটার উপর ডিপেন্ড করে তালের বড়াটার টেস্টটা কতটা সুন্দর হবে। এটাকে অনেকটা টাইম লাগে মাখতে, আপনারা ধৈর্য ধরে এটাকে মাখবেন। আমি এখানে মেখে দেখিয়ে দিচ্ছি। দেখুন কনসিস্টেন্সিটা কিছুটা এইরকমই হবে, খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয়। এরপর কড়াইটা বসিয়ে আমি এখানে সাদা তেল দিয়েছি অনেকটাই তেল দিতে হবে। তেলটা গরম হওয়ার পর ছোট ছোট সাইজ করে আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের বানাবেন। এই সময় ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে থাকবে এবং তেলটা খুব ভালো করে গরম হওয়ার পরই আপনারা বড়াগুলো দেবেন। দিয়ে বেশ কিছুক্ষণের জন্য 10 থেকে 15 মিনিট ধরে এক একটা ব্যাচে ভেজে আপনারা সবগুলো তুলে নেব। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এটা একদম রেডি হয়ে গেছে তালের বড়া। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হলো, কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রান্না করতে থাকবেন। বাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।